তাজহাট জমিদার বাড়ি বা তাজহাট রাজবাড়ি বাংলাদেশের রংপুর শহরে তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রংপুর জেলার তাজহাট, ডিমলা, কাকিনা, পীরগঞ্জ, বর্ধনকোট ইত্যাদি এলাকায় বেশ কিছু বিখ্যাত জমিদার বংশ ছিল। তাদের ছিল বিশাল আয়তনের সুন্দর সুন্দর প্রাসাদ, যার মধ্যে তাজহাট জমিদার বাড়ি ছিল সর্বাধিক বিখ্যাত। শিখ ধর্ম থেকে হিন্দু ধর্মের ধর্মান্তরিত মান্নালাল রায় ছিলেন তাজহাট জমিদার বংশের প্রতিষ্ঠাতা। তিনি পাঞ্জাব থেকে এদেশে আসেন এবং রংপুরে মাহিমগঞ্জে বসবাস শুরু করেন। সে সময় মাহিমগঞ্জ ছিল রংপুরের জেলা সদর। তিনি ছিলেন স্বর্ণকার। ধারণা করা হয় তার আকর্ষণীয় তাজ স্বর্ণখচিত মুকুটের কারণে এই এলাকার নাম হয় তাজহাট। মান্নালাল রায় তার জীবদ্দশায় রংপুরের অনেক এলাকা নিজের আয়ত্তে নিয়ে আসেন। তার নাতি ধনপত রায় বিয়ে করেন নয়াদুমকার রতনলাল রায়ের নাতনিকে। ধনপত রায়ের নাতি উপেন্দ্রলাল রায় অল্প বয়সে মারা যাবার কারণে জমিদারির দায়িত্ব তার কাকা গিরিধারী লাল রায়ের হাতে এসে পড়ে। নিঃসন্তান হওয়ার কারণে তিনি কলকাতার জনৈক গোবিন্দলালকে দত্তক হিসেবে গ্রহণ করেন। গোবিন্দলাল 1889 সালে এই জমিদারির উত্তরাধিকারী হন। তিনি ছিলেন খুবই স্বাধীনচেতা এবং জনপ্রিয়। 1897 ভূমিকম্পে নিজ বাড়ির ধ্বংসস্তূপের নিচে পড়ে তার মৃত্যু হয়। 1908 সালে তার ছেলে মহারাজ কুমার গোপাল লাল রায় জমিদারির দায়িত্বভার গ্রহণ করেন এবং প্রাসাদটি নির্মাণ করেন। এতে সময় লেগেছিল প্রায় 10 বছর। প্রাসাদটি প্রায় 210 ফুটের মতো প্রশস্ত ও 4 তলা সমান উঁচু। এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয়। তবে রাজবাড়ি যেই দিক থেকে বাংলাদেশের অন্য সকল প্রাসাদের থেকে আলাদা, তা হলো এর সিঁড়িগুলো। সর্বমোট 31টি সিঁড়ি আছে, যার প্রতিটাই ইতালির ঘরানার মার্বেল পাথরে তৈরি। প্রাসাদটির সামনে রয়েছে বিশাল মাঠ, তার দুপাশে রয়েছে পুকুর এবং সারি সারি গাছ। মার্বেল পাথর বেয়ে উপরে উঠলেই জাদুঘর। সেখানে রয়েছে রাজা বাদশাদের ব্যবহৃত অনেক নিদর্শন। 1984 থেকে 1991 সাল পর্যন্ত প্রাসাদটি বাংলাদেশের সুপ্রিম কোর্ট আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তীতে প্রত্নতত্ত্ব বিভাগ বাড়িটিকে 1995 সালে ঐতিহাসিক স্থাপনা হিসেবে ঘোষণা করেন।